তো আজকে আমরা দেখব যে এই যে ন্যারেশনে যখন অপটেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। তো অপটেটিভ সেন্টেন্সকে আমরা জানি যে সেন্টেন্স আসলে মে অথবা লিভ লং এগুলো দিয়ে শুরু হবে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে বা দোয়া করা বোঝাবে, আশীর্বাদ করা বোঝাবে, সেই বাক্যটাকেই কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ মে দিয়ে এই বাক্যটা বেশিরভাগই শুরু হয়। তো আমরা একটা বাক্য দেখি। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি আছে সেটা আমরা জানি রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স যেহেতু ইচ্ছা বা আশীর্বাদ করা বোঝায় বা দোয়া করা বোঝায় এরকম কিছু, যেরকম হি সেড টু মি, সে আমাকে বলেছিল মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অর্থাৎ এটা তাহলে কি আশীর্বাদ করা হলো। তাহলে আশীর্বাদ করার ইংরেজি কি? উইশড করা। উইশ অথবা প্রে মানে দোয়া করা। তাহলে আমরা সেটা দিয়েই শুরু করব যে হি প্রেইড মি। তাহলে এখানে আমাদের তো আরেকটি বাক্য আসবে, ওই জন্য দ্যাট। তাহলে ইউ কাকে অনুসরণ করবে? সেকেন্ড পারসন, তার মানে এখানে অবজেক্টে যে আছে, অবজেক্ট কে আছে? মি, তার মানে আই। আচ্ছা, আর মেয়ের পাস্ট পার্টিসিপল মানে পাস্ট ফর্ম, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট বি হ্যাপি। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিয়ম যে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা যেহেতু জানি যে অপটেটিভ সেন্টেন্স দোয়া বা প্রার্থনা বোঝায় বা আশীর্বাদ করা বোঝায়, এই জন্য প্রে দিব। প্রে না দিয়ে আমি এখানে উইশও দিতে পারতাম। উইশড মানেও কি? প্রার্থনা করা বা ইচ্ছা পোষণ করা বা আশীর্বাদ করা। অর্থাৎ প্রে বা উইশ দিব, তারপরে এখানে অবজেক্ট থাকলে দিব, না দিলেও হবে। তারপরে কি দ্যাট কেন? যেহেতু এখানে একটা কনজাংশন লাগবে, যেহেতু এটা একটা বাক্য, এটা একটা বাক্য, এই দুইটা বাক্যকে সংযুক্ত করতে হবে, এই জন্য এখানে দ্যাট আমরা নিয়ে আসলাম। আর এখানে এই যে ইউ এর যেহেতু সে অবজেক্টে অনুসরণ করবে, অবজেক্টে মি আছে, তাহলে আই হলো। আর মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, আর মাইট যেহেতু মডাল অক্সিলারি তারপরে কিন্তু বি হয়েছে। তো এটা কিন্তু একদম সহজ। তো আমরা পরবর্তীটা দেখি।